বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে আলাউদ্দিন সাবের কালারি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের তরিকার প্রচার প্রসারক যিনি ছিলেন, ওনার মামা শেখ ফরিদ বলতেছে, বাগিনা রে, আমি তো 12 বছরের জন্য চলে যাইতেছি, তোমাকে লঙ্গরখানার দায়িত্ব দিয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এই 12টা বছর ও বাগিনা, তুমি লঙ্গরখানা যত অতিথি আসবে, যত মেহমান আসবে, যত পাগলেরা আসবে, তাদেরকে তুমি খেদমত করবা। এই বলে লঙ্গরখানার দায়িত্ব হযরতে আলাউদ্দিন সাবের কালারির হাতে দিয়া গেলেন। শেখ ফরিদ চলে গেলেন 12 বছরের সাধনায়। এই 12টা বছর আলাউদ্দিন সাবের কালারি মানুষের শুধু খেদমত করছে লঙ্গরখানার মাঝে, কিন্তু কোনদিন একবেলা খানা উনি খান নাই। কন্যা সুবহানাল্লাহ। 12 বছর পর শেখ ফরিদ যখন ওনার মামা যখন আসলেন, আসার পরে হযরত আলাউদ্দিন সাবের কালারি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী এবার ভাইকে দেখতে আসলো। বললো যে ভাইকেও দেখা হবে, সাথে আমার ছেলেটাকেও দেখা হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ভাইটাকে যখন দেখতে আসলো, দেখতে আসা এবার ছেলেটাকে দেখে, ছেলেটাকে তো আর চিনা যায় না। কে আলাউদ্দিন? আলাউদ্দিনের চেহারার জায়গাত নাই, শরীরের জায়গাত নাই, শরীরের মাঝে কোনো গোস্ত নাই, চামড়া গুলা হাড্ডির সাথে লাগে গেছে। মা জনম দুঃখিনী দুইটা চোখের পানি দিয়ে বক্ষ জমিনটা বাসে, আহারে আমার ভাইটার কাছে আমার ছেলেটারে দিছিলাম মানুষ করার জন্য, একটু ভালো খাইবো, একটু যত্নে থাকবো, তার তো ভাব না, সে তো এতিম, আমি এই জন্য আমার ভাইটার কাছে দিছিলাম, আজকে আমার ছেলেটার এই হাল কি অবস্থা। এবার মা দুইটা চোখের পানি মুছতে মুছতে হযরতে ওনার ভাইয়ের সাথে যখন দেখা করলেন, ভাইয়া বলতেছে, বোন কি অবস্থা, কি হালত, কি অবস্থাতে আছো? এবার বাইরে এই কথা যখন জিজ্ঞেস করে, মা বলে, বাইরে তোর কাছে আমি আমার আলাউদ্দিন রে দিছিলাম, এই হালাত কেন তার হইল? এবার বলে, কি হইছে? যে আমার আলাউদ্দিন তো চিনা যায় না, আমি যে আলাউদ্দিন দিয়ে গেছিলাম সেই আলাউদ্দিন তো আমি আর দেখি না। এবার ওনার মামা কি করলেন, আলাউদ্দিনকে ডাক দিলেন, ওরে আলাউদ্দিন কোথায় আছো, আসো। এবার যখন আলাউদ্দিন যখন মামার সাথে যখন সাক্ষাৎ করে, এবার সাক্ষাৎ করার পরে মামাও করে হতবাক হয়ে গেল, ব্যাপার কি, আমি তো এই আলাউদ্দিনকে এখানে রাইখা যাই, এই আলাউদ্দিনের এই হালত, এই হাকিকত কেন? এবারে বলতেছে, ওরে ভাগ্নিয়া, তোমার এই হালত, এই হাকিকত কেন? তুমি, তোমার শরীরের অবস্থা কেন? তুমি কি খানা খাও নাই? ও মামা, আপনি তো চলে গেছেন, লঙ্গরখানার দায়িত্ব দিয়ে গেছেন, কিন্তু আমি আলাউদ্দিনকে তো আপনি খানার এজাজত দিয়া যান নাই, তাই আমি খানা খাইতে পারি নাই। সুবহানাল্লাহ। লঙ্গরখানার দায়িত্ব দিয়ে গেছে খেদমত করার জন্য, খানার হুকুমটা আপনি দেন নাই। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কথা ঠিক কিনা? মানলে মানার মতো মানতে হবে, পিঠ ধরছি ধরার মতো ধরছি, কথা ঠিক কিনা? মানবো, মানার মতো মানবো, কোন যুক্তি কোন বুদ্ধি থাকবে না, কথা ঠিক কিনা? যুক্তি খাড়াইতে শয়তান। আমাদের আবার কিসের যুক্তি? মরছি তো মরছি, কথা ঠিক কিনা? প্রেমের মরা কি জলে ডুবে? প্রেমের মরা মরছি, ডুব দিছেন তো, মরছেন তো, দেখেন নাই মরার মাঝে আছে কি? এমনি লোকে অন্য লোকে কত চিন্তা ভাবনা করবেন, যত যুক্তি খাটাবেন তত পিছিয়ে পড়বেন। কোন যুক্তি নাই। বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন। দলিলেও আল্লাহ এক, বিনা দলিলেও আল্লাহ এক, কথা ঠিক কিনা? অতএব কোন যুক্তি নাই, কোন তর্ক নাই, কোন দলিল নাই। এর জন্য তো লোকটা বলে, আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল, কোন কিছুর দরকার নেই, তুমি আছো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সেই, কথা ঠিক কিনা? আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল, কোন কিছুর দরকার নেই, তুমি আছো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সেই। আমি আর থাকিতে চাই না রে দয়াল, এই না সংসারের কিছু, তোমার চরণের তলে গো মাথা রাখিব নিচু, আমার বলতে যাহা কিছু সব কিছু তোমার দেই দয়াল,
সব কিছু তো মারে দেই, তুমি আছো বলে দয়াল বড়ই প্রমাণ রইল সে। আমার বলতে কোনো কিছু আছে? আমার যা কিছু আছে সমস্ত কিছুই তো তোমার চরণে সত্য দিছি। আবার আমি কেডারে? আমি বলতে না রাখিও তোমার রাঙ্গা পায়, কারণে জান্নাত খুলেন, কথা ঠিক কিনা? আমি বলতে না রাখিও তোমার রাঙ্গা পায়। মুর্শিদ কাবা আমি কেবা করলাম শুধু নফসের সেবা। নফসের পূজা করতেছেন, নফসের খেদমত করতেছেন, নফসের খাইশ মিলে গেছেন। ধ্বংস ধ্বংস ধ্বংস, কথা ঠিক কিনা? তারাই কামিয়াবি হয়েছে, তারাই সফল হয়েছে যারা নিজের নফসের সাথে জিহাদ করছে, কথা ঠিক কিনা? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, কথা ঠিক কিনা? সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর হলো নফসের সাথে জিহাদ করা, কথা ঠিক কিনা? হযরতে আরাফান সাবের কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছেন, মামা লঙ্গর খানার দায়িত্ব দিয়ে গেছেন, খেদমত করতে বলছেন, কিন্তু আমাকে তো খানার ইজাজত দেন নাই। মামা গো, আমি তো আপনি আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার পীর, কথা ঠিক কিনা? আমি তো পীরের হুকুম অমান্য করতে পারি না, তার কারণ আমি জানি আলাউদ্দিন পীরের হুকুম মানা আমার জন্য ফরজ, কথা ঠিক কিনা? ও মামা, এই জন্য আমি 12টা বছর খানা খাই নাই। এবার মামা বলতেছে, ওরে আলাউদ্দিন, তাহলে 12 বছর তুমি কি খাইছো? এবার আলাউদ্দিন বলতেছে, মামা এই 12টা বছর আমি আমার 2টা বিদ্যাঙ্গুলের উপর ভর কইরা খালি মাওলা পাকের জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা আছে না বড়? সত্য বাবু আছে না গেছে? গেছে। দিন দুনিয়া কোনো খেয়াল ছিল? কোনো কিছু ছিল না। এরকম যদি প্রতিটা দমে দমে যদি জিকিরের হালাতে যদি থাকে কোনো মানুষ, তার কি খিদা আছে? তার খিদা আছে? ও সেই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ও সেই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। অদম মরল জল পিপাসায় গো, অদম মরল জল পিপাসায় গো, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। সুবহানাল্লাহ। খবর হয় কে আমি, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, খবর আছে? দুনিয়াতে আইছি, সংসার ধর্ম পালন করতেছি, দুনিয়াদারি করতেছি, চুল দাড়ি পাইকে গেছে, আজরাইল আইব, মইরা যাবো, কবরে দেবে তো নাকি?